শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আবার সেই ফুল গাছ থেকে শুরু করলাম। আমারও যেমনি ফুল গাছগুলো দেখতে ভালো লাগে, তোমাদেরও সবার ফুল গাছগুলো দেখতে ভালো লাগে। তোমরা যে কমেন্ট করো, তোমাদের সেই কমেন্টগুলো থেকে আমি বুঝতে পারি যে আমার এই ফুল গাছগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে। আবার অনেকেই তো তোমরা কমেন্ট করছো যে কাছে পেলে আমিও তুলতাম ফুলগুলো। সত্যি বন্ধুরা, ফুলগুলো দেখলেই তুলতে ইচ্ছে করে, আর এতটা সুন্দর লাগে দেখতে না ফুলগুলো গাছের মধ্যে। আমি সকালে উঠে আগেই ফুল গাছগুলোর দিকে আসি ফুল গাছগুলো দেখতে। আর এদিকে দেখো সকাল সকাল উঠে মা কিন্তু বেরিয়ে গেছে ফুল তুলতে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমি দেখো বালতিগুলো নিয়ে আসছি, কারণ ওই যে গরুর জন্য খাবারগুলো ভেজাবো। আমি বাসনটা ভেজাতে গিয়েছিলাম ট্যাপ তলায়, রাত্রি বাসনগুলো, তো আমি একবারে বালতিগুলো নিয়ে চলে আসলাম, দিয়ে গরুর খাবারগুলো নিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন বাসি ঘর দুয়ারে ঝাঁট দিতে লেগে গেছি, ঝাঁট দেবো, ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে আর এদিকে চাও বসাবো, বাসন দেবো, পরে পর সবটাই যা যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো। আর আমার কোনো অংশে ভিডিওটার যদি একটু ভালো লেগে থাকে, কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। আমরা এক একটা ভিডিও তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে আমাদেরকে অনেকটা কষ্ট করতে হয়, তোমরা তো বুঝতেই পারো। তো দেখো ভিডিওটা প্লিজ তোমরা কেউ একটু স্কিপ করে দেখবে না। তো দেখো আমার হাতটা একদম বাজে লাগছে দেখতে, যাচ্ছে তাই লাগছে দেখতে, তাই না? কতটা খারাপ লাগে দেখো, এই একটা মানে ছোট্ট একটা জিনিস আমাদের কাছে কতটা অমূল্য সম্পদ, যার জন্য দেখো কতটা হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো দেখো বন্ধুরা, এদিকে যে তোমাদের দাদা ভাইও কিন্তু গরুগুলো বের করে দিয়েছে। আর আমি দেখতে এসেছিলাম চা বসিয়ে দিয়ে যে ওর কাজ সারা হলো কিনা, তো ওদিকে ঝাঁটিয়ে দিয়ে চা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখতে এসেছি দেখো তোমাদের দাদা ভাইয়ের গরু বের করে গোয়েল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো এদিকে গোয়েল পরিষ্কার করা হয়ে গেছে, গরুগুলো ফাঁকে সব ছানি খাচ্ছে, সকাল সকাল বেরিয়ে গেছে। তো দেখো এই যে এই সামনের গরুটা, এইটা এখন দুধ দেয়, আর যে ওধারে দুটো রয়েছে ওগুলো বাচ্চা দেবে, এখন দুধ দেয়নি কিন্তু। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। সকালবেলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? তো তোমরা যারা যারা বন্ধুরা ভিডিওগুলো দেখছো, অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার অপেক্ষায় আমি থাকি, ভিডিওটা দেওয়ার পরে অপেক্ষায় থাকি তোমরা কে কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে, আর আমি সেই কমেন্টগুলো পড়বো। এদিকে দেখো ছেলে স্কুলে যাবে টিফিন নিয়ে, যার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, আর আমাদের চাও কিন্তু বসিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়ে দিয়েছি আর ম্যাগিও বসিয়ে দিয়েছি। তো ওদিকে ছেলের খাবারও দিতে হবে, নয়তো ছেলের টাইম হয়ে যাবে। আর এদিকে দেখো চাটা, নয়তো চা না হলে আবার তোমাদের দাদা ভাইয়ের চলবে না, যার জন্য চাও বসানো হয়ে গেছে। আর আমি যে দেখতে গিয়েছিলাম ওর কদ্দুর কাজ সারা হলো, দেখলাম যে ওর হয়ে আসছে, তো আমি এই জন্য দেখো দুটো ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি, একটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর একটা আমি ব্রাশ করব। তো দুটো ব্রাশে কলগেট নিয়েছিলাম ঠিকই, ওদিকে দেখি ছেলে জামা প্যান্টটা পরার সময় ঠিক পরতে পারছে না, তো যার জন্য আবার আমাকে ব্রাশটা রেখে দিয়ে ওকে ওর বেল্ট আরা ঠিক করে দিতে হলো, বেল্ট ঠিক করে দিয়ে মাথা আঁচড়ে দিলাম, তারপরে ব্রাশ করেছি। আর এদিকে দেখো আগে 19 সালে যে কালকে ঘুঁটোগুলো এক বস্তা আমি রোদে দিয়েছিলাম, কারণ কি বলতো, ওই ঘুঁটোগুলো যে শুকনো করা আছে একটু না রোদে তাতালে উনুনে জ্বলতেই চাইছে না, কারণ বর্ষাকাল না, সব ওয়েদারটা নরম বলে রসে গেছে। এমনিতে আগুনে না একটু না রোদে তাতালে আগুনে জ্বলতেই চাইছে না, প্রচুর ধোঁয়া হচ্ছে উনুনে, যার জন্য ওই যে কালকে রোদে দিয়েছি আর বৃষ্টি এসে গেছে, আজকে ওই জন্য ফাঁকে বের করে দিলাম, ঘুঁটোগুলো একটু তাতাতে হবে। আর এই যে ডাব্বাটা বের করলাম, এর মধ্যে গেঁড়ি আছে, তোমাদের দাদা ভাই কালকে মাছ ধরতে গিয়ে গেঁড়ি গুড়িয়ে এনেছে অনেকগুলো জালে করে, আর আমরা এদিকে গেঁড়ি বলি, তোমরা অনেকেই গুগলিও বলে থাকো। তো যাই হোক, যে যে নামে চিনো সে চিনে নেবে। আর এদিকে দেখো ছেলেকে বেলটা পরিয়ে দিয়ে আর মাথাটা আঁচড়ে দিচ্ছি, আর ওইদিকে দেখো মা ফুল তুলে এসে কাপড় ছেড়ে নিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা তো বাড়িতে অনেকজন থাকি, তোমাদের আগেও বলেছি, সবাই যে যার মতো করে কাজ করছে আর আমি আমার মতো করে কাজ করছি। আর এদিকে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি ম্যাগি, ছেলে ম্যাগি খাচ্ছে। আর তোমাদের তো আগেই বলেছি ম্যাগিটাও একটা পুরো প্যাকেট খেতে পারে না, কিছুটা মানে এখন খায়, আবার কিছুটা টিফিন স্কুলের জন্য নিয়ে যায়।
আর সকালে অন্য কিছু খেয়ে যেতে বললে একদম খেতেই চায় না, তো যার জন্য একটু ম্যাগি দিলে খাই। আর এদিকে দেখো এই যে রোদে ঘুঁটেগুলো বের করে দিয়েছি, আর এদিকে ব্রাশটাও করতে লেগে গেছি। আর ব্রাশ করতে করতে আমি এখানে হিমনদানাগুলো ভিজিয়ে নেব। এই যে বালতি দেখো এনে রেখেছিলাম তখন, এখন এই যে জল দিয়ে দিচ্ছি। সামনে আছি, বালতিগুলো ভর্তি হলে একটু ঘাঁটিয়ে ঘাঁটিয়ে ভিজিয়ে দিতে হবে, নয়তো চাপ বসে যাবে যার জন্য। আর আমি না বন্ধুরা, আমার হাতটা না একদম বাজে লাগছে দেখতে, দেখো বারবার বলছি তো, দেখো একদম বাজে লাগছে দেখতে। তো চলো ব্রাশ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। বন্দনা দিভাই বলে এক দিভাই কমেন্ট করেছে, বাবা তুমি সারাদিন কত কাজ করো, সারাদিন তুমি শুধু মেশিনের মতো চলছো, সাবধানে কাজ করবে। আর খুব ভালো লাগলো, অনেক ভালো লাগলো, তুমি অনেক ভালো থেকো। থ্যাংক ইউ দিভাই, তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে দেখো, আমিও ভালো থাকবো। আচ্ছা, ডেলি লাইফ কুকিং একটা আইডি থেকে এক দিভাই কমেন্ট করেছে, আজকে ভিডিওটা বেশ অন্যরকম, ভালো লাগলো, তুমি কত পরিশ্রম করো, খুব ভালো থেকো। হ্যাঁ গো দিভাই, ভালো থাকবো, তুমিও ভালো থেকো। আর তুমি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। শ্যামসুন্নার বলে এক দিভাই কমেন্ট করেছে, মাটি কাটা, বাসন মাজা, কাপড় ধোয়া, রান্নাবান্না এত পরিশ্রম করে তুমি তারপরও ছেলের দেখাশোনা, আবার গরুর যত্ন নাও, কত কাজ করো। হ্যাঁ গো দিভাই, গ্রামের বাস করি তো আমরা, গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, আমাদেরকে অনেক রকম কাজই করতে হয়। থ্যাংক ইউ দিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করো আর পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে এখন দেখো উনুন সালে 5টা তুলে নিলাম উনুন থেকে, আর উনুন সালটা ভালো করে ঝাঁটও দিয়ে দিলাম। তারপর দেখো ওই যে বাসনগুলো ভিজিয়ে গিয়েছিলাম আর চা খাওয়া বাসনগুলো, সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুতে। এখন বাসনপত্রগুলো আগে ধুয়ে নেই। তো চলো বাসনপত্রগুলো ধুতে থাকি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যেসব দিদিভাইরা কমেন্ট করছো যে তোমাকে কত কাজ করতে হয়, শুধু আমাকে নয় গো দিভাই, আমাদের মতন এই গ্রামে যারা থাকে তাদের সবাইকে না এত কাজ করতে হয়। কারণ আমি আরও অনেককেই দেখেছি, আর আমিও এইভাবে করি, মানে নিশ্চয়ই গ্রামের সবাই তো এইভাবেই করে, তাই না? এবার তারই মধ্যে একটু কম বেশি সবাইকে করতে হয়, কিন্তু গ্রামে যারা থাকে তাদের সবাইকে এতটাই কাজ করতে হয়। তো চলো, আর সকালে না আমরা যতগুলো বাসনপত্র বাড়িতে সরি সারাদিন রাত, সকালে সমস্ত বাসনগুলোই বের করে সাবান দিয়ে ধুয়ে নিই। কারণ কি বলো তো, রাত্রে বাসনগুলো খাঁচার মধ্যে থাকে, এবার রাত্রেবেলা কি বলো তো, আরশোলা বলো, কোনো পোকা বলো, কোনো কিছু যদি কিছু মানে ভুলে, যার জন্য সকালবেলা বাসনগুলো এঁঠো হোক বা না হোক সমস্ত বাসনগুলো সাবান দিয়ে ধুয়ে নিই। তো এদিকে দেখো সাবান বুলানো হয়ে গেল, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যত কাজই করছি না কেন, শুধু হাতটার দিকেই নজর পড়ছে জানো তো বন্ধুরা। আর এখন এডিট করতে গিয়েও হাতটা কতটা খারাপ লাগছে দেখতে। তো যাই হোক, কিছু তো করার নেই, কাল হয়েছে, আর আজকে কিন্তু যাবো শাঁখাটা পড়তে জানো তো বন্ধুরা। তো আর এদিকে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, তারপর এখন অনেক কাজ রয়েছে। মানে সকালের টাইমটা তো একদম খুবই ব্যস্ত থাকি, আর বিকেল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত ওই সময়টায় খুব কম কাজ থাকে, কিন্তু সকালের দিকটা প্রচণ্ড কাজ থাকে, সেই দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কাজটা কম থাকে। আর এদিকে দেখো ওই যে বললাম তোমাদের দাদাভাই গিরি কুড়ি এনেছিল, অনেকগুলো এনেছে। তো গেরিগুলো না ওই জলে জেগানো ছিল কাল এনেছে। তো দেখো কাল দুপুরের দিকে এনেছে, আর কত না নোংরা হয়ে গেছে, যার জন্য ভালো করে পুরো গোটাটাই আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এগুলো ছিঁচে নেব। অনেকেই কিন্তু এগুলো গরম জল ঢেলে তারপর ছাড়িয়ে নেয়। আর এখন আমি দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এগুলো দেখো ছিঁচে নিচ্ছি, ছিঁচে নিয়ে ছাড়িয়ে নেব। অনেকেই গরম জল দিয়ে ছাড়ায়, কিন্তু আমরা এইভাবেই ছিঁচেই নিই। ছিঁচে নিয়ে পরিষ্কার করে হেলিয়ে ধুয়ে নিলে খোলাগুলো নিচে পড়ে যাবে, আর উপরে গেলে দিয়ে এগুলো উঠে যাবে, তারপর ওগুলো ছাড়িয়ে নিতে হবে। তো চলো এখন এই যে গেঁড়িগুলো ছিঁচে নিই। আর তোমাদের যেসব দিদিভাইদের কমেন্টগুলো পড়া হলো না, আমি সবার কমেন্ট পড়বো, তোমরা এভাবে ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। সবার কমেন্ট তো আর একটা ভিডিওতে পড়া সম্ভব নয়, তোমাদের সবার কমেন্ট পড়বো, তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, অবশ্যই সবার কমেন্ট করবো। আর এই কমেন্টগুলো যেমনি আমার দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, তেমনি এই ভিডিওর মধ্যে পড়তেও কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ওদিকে আমার এখনও কতগুলো কাজ রয়েছে, যেমন ধরো গায়ে ধুইবো, তারপর কতগুলো জামা প্যান্ট আছে কাচবো। তো যার জন্য এদিকে ওগুলো ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে আর মাকে বসিয়েছি। মাকে বলছি মা তুমি গেড়িগুলো একটু ছাড়াও। তারপর কিন্তু আমিও মায়ের সঙ্গে ছাড়িয়েছি, কারণ মা তো একা অতগুলো জিনিস ছাড়াতে পারবে না। তো মা আগে বসেছিল, তারপর আমিও সঙ্গে গিয়ে বসলাম। আর এদিকে দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা,
শুরু হয়ে গেছে বৃষ্টি, যেটা প্রতিদিন হয়ে থাকে। তো আমি ওদিকে রান্নাবান্না বসিয়েছি, আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে দেখছো কতটা বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে এতটা বৃষ্টি হচ্ছে যে আর রান্না তো ওখানে বসানো হয়েছে, আর যেতে পারছি না মশানকে, তো এতটাই বৃষ্টি হচ্ছে। তো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখন এই বৃষ্টিটা যেন প্রতিদিনের ডেলি রুটিন হয়ে গেছে, ওই রান্নার সময় করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই জন্য আজকে রান্নাবান্না আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো বন্ধুরা, সেই রান্নাবান্না খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম, তারপর বিকেলে উঠে ঝাঁটফাট দিলাম আর জল ধরলাম। তারপর দেখো এখন হয়ে গেছে সন্ধেবেলা। আর ওই যে বললাম আজকে যাবো শাঁখা পড়তে, তো এখন রাস্তায় সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, দেখো শাঁখা পড়তে যাচ্ছি। তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে এখন বাজে কিন্তু সন্ধে 8:30 মতো। 8:30 পর গিয়েছিলাম আমাদের এখানে সামনের মার্কেটিংয়ে শাঁখা পড়তে। আর হাত যে খালি খালি লাগছিল, ওই শূন্যস্থানটা পূরণ করতে গেলাম। ওই শূন্যস্থানটা, শূন্য জায়গাটা বলো কেমন লাগছে দেখতে। তো ওই শূন্যস্থানটা পূরণ করে আমার কিন্তু খুবই মনে ফুর্তি হয়েছে, খুব খুশি হয়েছি আর খুব ভালো লেগেছে। তো আরেকটা কি জানো, তোমাদের দাদাভাই না আমার শাঁখা যেদিনকেই বেড়ে যায়, হয় সেদিনের মধ্যে নয়তো তার পর দিনেই আমাকে শাঁখাটা পরিয়ে দেয়। আমাকে একদিনও শাঁখা না পরিয়ে রাখে না। কারণ আবার অনেকেই দেখি কর পরে, হয়তো হ্যাঁ অসুবিধার জন্যই পড়ে, সবাই তো পড়তে পারে না। আর যত কষ্টই থাক, এত কষ্ট তোমাদের আগেই বলেছি, এখন অনেকটা সমস্যা আর অনেকটা কষ্টের মধ্যে আছি, তবুও কিন্তু যতটাই কষ্টে থাকি তোমাদের দাদাভাই এই জিনিসটা একটু আমাকে করে না। কারণ কি বলো, আমাকে নিজেকে বলতেও হয় না। তোমাদের দাদাভাই কি করে যে হাতে শাঁখা বেড়ে গেলে সেদিনকেই নয়তো তার পরদিনই আমাকে শাঁখাটা পরিয়ে নিয়ে আসে। আর এখন জানো তো বন্ধুরা, শাঁখারও কতটা পরিমাণে দাম বেড়েছে। 600 টাকা, 500 টাকা, 600 টাকার নিচে কোনো শাঁখা নেই, জানো। তো দেখো, এই যে এদিকে শাঁখা আমাদের এখন বাছা পছন্দ হয়ে গেছে, এখন এবারে পরিয়ে দেবে। আর আমার হাতটা না খুবই শক্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, যত কষ্টে থাকি তোমাদের দাদাভাই কিন্তু একদিনও আমাকে ওয়েট করায় না। একদিনের মধ্যেই দেখো এত মূল্যবান, যেটা আমাদের কাছে সবথেকে দামি মূল্যবান সম্পদ শাঁখা সিঁদুর, তাই না, একটা স্ত্রী মেয়ের কাছে। তো এই মূল্যবান সম্পদটার জন্য তোমাদের দাদাভাই আমাকে কখনো একদিনও ওয়েট করায়নি। যখনই শাঁখা বাড়ে, যত কষ্টেই থাক, যত টানটুনেই থাকুক না কেন, তবুও কিন্তু যেখান থেকেও ম্যানেজ করে শাঁখা পরিয়ে দেয়। আর আমি আজ পর্যন্ত কখনো কর পরিনি হাতে, তোমাদের দাদাভাই আমাকে কখনো পরায়নি। যখনই শাঁখা বাড়ো, দাম নিক, যত অসুবিধেই থাক, যাই থাক, শাঁখা বাড়ার সাথে সাথেই সেদিনকেই, নয়তো খুব যদি অসুবিধে থাকে তারপর দিনকে পরিয়ে দেয়। তো এখানে দেখো জড়াটাই পরলাম, আর যেহেতু একটা বেড়ে গেছে জড়াটাই পরলাম। আর যখনই পরি জড়াই পরি। এবার হয়তো কখনো কেমন দেখো আরেকটা যদি বেড়ে যায়, তখন ওটা বাড়িতে থাকলে সেটা পরা যাবে, তাই না। তো যার জন্য গিয়েছিলাম। আর আগের দিনকে ভিডিওতে তো দেখলে শাঁখাটা বেড়ে গিয়েছিল। আর কি বলতো, এই এখন বাজে 9টা পার হয়ে গেছে, 9:10 মতো বাজছে। তো এখন আমি শাঁখা পরে বাড়িতে আসলাম, আর তোমাদের দাদাভাই আবার টাউন গেছে। আর দেখো এই হচ্ছে এই শাঁখাগুলো পরলাম। কেমন হয়েছে শাঁখাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পড়ার সময় তো দেখালাম তোমাদের, আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকে সারাদিন ওই দুপুরে বৃষ্টির কারণে তারপর অনেকগুলো চাপে ছিলাম, তো যার জন্য আজকে বিশেষ তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটা যা শেয়ার করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে এবার খাওয়া দাওয়া করবো তোমাদের দাদাভাই বাড়িতে আসলে, আর আজকে কিছু শেয়ার করার নেই। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর যারা যারা আমার ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর নতুন পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে এতটা এগিয়ে দিয়েছো, এখন যারা আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।